ফের খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদায়। শুক্রবার সকালে রতুয়া থানার অধীনে বাংলা বিহার সীমান্তবর্তী মহানন্দাটোলা নাকাটি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এক যুবকের ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত যুবকের নাম আকবর আলী। তিনি বিহারের আহমেদাবাদ থানার বাবলাবোনা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আকবর আলীর নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন রতুয়ার বিলাইমারি গ্রামের এক আত্মীয়র বাড়িতে। সেখান থেকেই রাত 8টা নাগাদ তিনি বেরিয়ে যান। এরপর থেকে আর তার কোনো খোঁজ মেলেনি। আকবরের মোবাইল ফোন বন্ধ থাকায় উদ্বিগ্ন পরিবার সন্ধ্যার পর তার খোঁজে রতুয়ায় এসে আত্মীয়র কাছ থেকে জানতে পারে তিনি অনেক আগেই বেরিয়ে গেছেন। এরপর রাত 9:30 নাগাদ নাকাটি ব্রিজ থেকে প্রায় 100 মিটার দূরে একটি কালভার্টের কাছে আকবরের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। তার মোটর বাইক ও মোবাইল ফোনও পড়েছিল কিছুটা দূরে। খবর পেয়ে রতুয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহতের পরিবারের পক্ষ থেকে মোট 5 জনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে বিহারের আমদাবাদ এলাকার এক যুবক কৌশিক মণ্ডলকে আটক করেছে পুলিশ। 2 ঘন্টা থাকলো আমাদের বাড়িতে, 6টা থেকে 8টা পর্যন্ত। 8টা থেকে খেয়ে দিয়ে বাড়ি এলো। আপনার বাড়িতে কি অনুষ্ঠান ছিল? অনুষ্ঠান ছিল, হ্যাঁ। তারপর বিয়ে ছিল। যে খাওয়া দাওয়া করি আমাদের বাড়ি থেকে 2-1 ফোন এলো, কেটে টেটে আমাদের খেয়ে দিয়ে বাড়ি চলে এলো। হ্যাঁ, বাস। তারপরে কি শুনলেন? তারপরে এই তো শুনছি রাতে 11টাতে যে আকবরকে মেরে ফেলে দিয়েছে হঠাৎ। আর আমি মানতে পারি না, এই তো গড়াগড়ি কাঁদছি। কি করে মানবো? আমি তো খেয়ে পেটালাম 8টা রাতে। তো হসপিটাল আইসে আমি একটা রুগীকে নিয়ে 2টা ইঞ্জেকশন করলে বাড়ি গেলাম। বাড়ি যেয়ে খাইয়ে দেওয়ার পরে আমি একটু ঘুমালছি। আর আমার বিহার ভাতিজা আমাকে ফোন করে দিয়েছে যে তাহলে শুনেছো কথা? না গো, কিছু শুনিনি। বলছে যে আকবরকে ব্রিজের সামনাতে মেরে ফেলে দিয়েছে। আমি কথাটা শুনের করে আমি কাপড় পরনে ছিল লুঙ্গি, আমি লুঙ্গিটা বেড়ে দিয়ে আমার বিয়ের বাড়ি ধরে একটু দূর এখান থেকে ওখানে বিয়ান আকবর যে তোমার বাড়ি জাফত খেয়ে গেছে। তো শুনছি যে মারা গেছে। কইছে না, আমি বিশ্বাস তো করবো না, আমি কেনে মারা যাবে? আমি তো খাইয়ে দাইয়ে 8টাতে আমি পাঠালাম, তো কেনে মারা যাবে? তো কান্দা কাটা করতে করতে আমি তখন ওই অড়স পড়সকে উঠাইলাম একটু, যে উঠেন তো আমার বিয়ে ভাটাটা মারা গেল এই ব্রিজের বলছে, তো আপনারা চলেন। আমার একটা সাড়ু, আমি আর কাউকে আমার বিয়ানকে সবকে নিয়ে সাথে করে এসে তখন এই যে বাবলাবোনার লোক 30-30টা লোকজন এখানে বসেছিল আমরা যখন আসি তখন। মালদা থেকে মাধব মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা।